হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হলাম। তো পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, ঘুম থেকে উঠে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশটা করে নিলাম আর ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে তো আমাদের আসতেই হবে, কারণ সকাল হলেই আমাদের মেয়েদের জীবন, যারা বাড়ির বউ আছি, তাদের অর্ধেকটা সময় রান্নাঘরেই কেটে যায়। তো দেখো, ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত তো বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমি গুনগুনের খাবারটা বানিয়ে রেখেছি, যাতে ঘুম থেকে উঠলে ওকে আমি চট করে খাইয়ে দিতে পারি। আর এখানে দেখো, লাউয়ের চোচা ভাজা করব। মা কিন্তু আমাকে সব জোগাড় করে দিয়ে তারপরে মা স্নান করে ঠাকুর ঘরে যায় আর আমি রান্নাটা করি। তো লাউয়ের চোচা পেঁয়াজ দিয়ে ভাজা করছি। তোমরা কে কে লাউয়ের চোচা ভাজা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেউ যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই কেউ লাউয়ের চোচাটাকে ঝিরিঝিরি করে কেটে পেঁয়াজ দিয়ে ভাজা করে খেও। আশা করছি সবার খুব ভালো লাগবে, আমার তো খুব ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো, ধনেপাতা বাটা করব, আর এখানে মাছ দিয়ে করব ঝোল, আর করব হচ্ছে কচুর শাক। তো এদিকে রান্না বান্নাটা করে নিই। মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতে চেষ্টা করি একটু তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করে নেওয়ার। আর আমাদের কিন্তু 9টার মধ্যে আমাদের রান্না কমপ্লিট হয়ে যায়, যেহেতু সবাই বেরিয়ে যায়, শাশুড়ি মা অফিসে চলে যায়, তাই 9টার মধ্যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যায়। আর তারপরে সারাদিন আমি ফ্রি। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর মেয়ে কিন্তু এখনও ঘুমিয়ে আছে, ঘুম থেকে ওঠেনি। তো এখন হচ্ছে এই যে ধনেপাতাটা বাটা করব, তার জন্য একটু লঙ্কা ভেজে নিচ্ছি, আর ধনেপাতাটা কাঁচাই বাটা করব। তো এদিকে দেখো, রান্না কমপ্লিট হয়নি, আর মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তো কান্না শুনে চলে আসলাম ঘরে, যদিও পাপা আছে, তবুও ঘুম থেকে উঠে মেয়ের মাকেই লাগবে। আর এই যে মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়েছি, আর এখন ওকে খাবারটা খাইয়ে দেবো। তারপর যেটুকু রান্না বাকি আছে সেইটুকু রান্না আমি কমপ্লিট করব। তো এই যে দেখো, এখানে ওর খিচুড়ি বানিয়ে রেখেছিলাম। আর হ্যাঁ, আজকে যে ব্লগটা করছি, আজকের ব্লগটা কিন্তু রবিবারের ব্লগ। তো দেখো, গুনগুন যেহেতু ঘুম থেকে উঠে পড়েছিল আর ওকে আমি খাওয়ালাম, তার জন্য মা এখানে মাছের ঝোলটা করে নিয়েছে, আমার জন্য আর রেখে দেয়নি। আর আজকে কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে। তো এখানে দেখো, মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে, আর একটু ফুটলেই আমি নামিয়ে দেবো। তো মাছের ঝোলটা নামিয়ে দিয়েছি, আর মা ওর স্নান করে ঠাকুর ঘরে চলে গেছে। আর এখন আমি কচুর শাকটা রান্না করব। তোমাদের কার কার কচুর শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। কচুর শাক তো আমার ভীষণ প্রিয়। তো চলো, কচুর শাকটা এখন করে নিই। এই রসুন দিয়ে আজকে কচুর শাকটা করব। যেদিন মাছের মাথা থাকে তো মাছের মাথা দিয়ে করি, আর না হলে কিন্তু এমনি রসুন দিয়েও কচুর শাক খেতে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো কচুর শাকটা এখন আমি রান্না করে নেব। আর এদিকে দেখো, কচুর শাক দিয়ে কতটা পরিমাণে জল বেরিয়েছে। সামান্য একটু জল দিয়ে আমি শুধু ঢেকে রেখেছিলাম, যাতে নিচে একটু লেগে না যায়। আর দেখো কতটা জল বেরিয়ে গেছে। কচুর শাকে কিন্তু জল একদমই দিতে হয় না, ঢেকে রাখলে অনেকটা জল বের হয়। জল টানতে টানতেই অনেক সময় লেগে যায়। আর এদিকে দেখো, আমার কচুর শাক কিন্তু রান্না হয়ে গেছে। তো চলো এখন এটা বাটা করে নিই। আর যে কোনো বাটা কিন্তু মিক্সিতে ভালো লাগে না, পাটাতে বাটার স্বাদটাই আলাদা। এদিকে দেখো, আমার কিন্তু এটা বাটা হয়ে গেছে। তো রান্না বান্না আমার কমপ্লিট। আর এখন হচ্ছে 11টার মতন বাজে। তো দেখো, রুমটাকে গুছিয়ে নিয়েছি, কারণ সকালে ঘুম থেকে ওঠার পর রুমটাকে গোছানোর মতন একদমই সময় পাই না। রান্না বান্নার তাড়াহুড়ো থাকে, মেয়ের খাওয়ানো, মেয়েকে স্নান করানো, অনেক কিছু থাকে। তো এই 11টা সাড়ে 11টার পর আমি একটু রুমটাকে গোছাতে পারি। তো বিছানাটা গুছিয়ে নিয়েছি, মাঝখানে অনেকটা সময় চলে গেছে। এখন 1টার মতন বাজে, চলে আসলাম ছাদে। এখন কিন্তু অনেকটাই গরম পড়ে গেছে, ব্ল্যাঙ্কেট নেওয়ার আর প্রয়োজনই হয় না। পাতলা একটা চাদর নিলেই কিন্তু রাতটা পার হয়ে যায়। তো তার জন্য এখন ব্ল্যাঙ্কেটগুলো ধুয়ে কিন্তু এখন উঠিয়ে দেবো। তো দেখো, ধুয়ে দেওয়া হয়েছিল, তো একটু আমি উল্টে দিলাম, এ পাশটা একটু উল্টে দিলাম, তাহলে পরের ও পাশটাও শুকিয়ে যাবে। তো এখন হচ্ছে কটার মতন বাজে, এখন হচ্ছে 2:30টার মতন বাজে। একটা ইনভাইট আছে রাইস সেরিমনি, সেখানেই যাব। তো দেখো, গুনগুনকে ফার্স্টে একটা ড্রেস পরালাম, তো ঠাম্মি এসে বললো সেটা নাকি ভালো লাগছে না, তার জন্য কিন্তু আবার চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরাচ্ছি। আর তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ আমি যখন ভয়েস দিচ্ছিলাম ছাদে ছিলাম, আর আমার মেয়ে খুব বিরক্ত করছিল, খুব আওয়াজ করছিল। তো যাই হোক, তো ওকে এখন মুখটাকে একটু ক্লিন করে দিয়ে ওকে এখন রেডি করাবো। ওকে রেডি করানোর পর তারপরে কিন্তু আমি রেডি হব। তো এই যে দেখো, গুনগুন রেডি হয়ে গেছে। আর কেমন লাগছে গুনগুনকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার মিষ্টি বউটাকে কেমন লাগছে। তো মেয়ে তো ভীষণ খুশি, কোথাও যাওয়ার কথা হলেও খুব খুশি হয়। ওকে রেডি করানোর পর আমিও কিন্তু রেডি হয়ে গেছি। যেহেতু রাইস সেরিমনি দিনের বেলায় প্রোগ্রাম, তো খুব একটা বেশি সাজেনি, একদম সিম্পল ঠিক আছে। তো গুনগুন আর ঠাম্মি চলে গেল টোটোতে করে, আর আমি আর ওর পাপা গিয়েছিলাম বাইকে করে। গুনগুন টোটোতে উঠতে ভীষণই ভালোবাসে, তাই ওর ঠাম্মি বললো যে আমি তাহলে টোটো করে নিয়ে যাই, তাহলে তোমরা বাইকে আসো। তো আমরা বাইকে চলে গেছি।
গুনগুন, এই গুনগুন। প্রচণ্ড গরম পড়েছে আর এত লোকজনের ভিড়ে যেন গরমটা আরও লাগছে, তার মধ্যে চারিদিকে প্যান্ডেল করা। যাই হোক, আমরা কিন্তু প্যান্ডেলে খেতে বসে পড়েছি। তো এখন হচ্ছে বিকেলের দিকে 5টার মতন বাজে। বাড়িতে তো চলে এসেছে অনেকক্ষণেই, এখন 5টা বাজে। ছাদে চলে আসলাম, কিছু কাপড় ছিল, কাপড়গুলো তুলে নিলাম। আর একটু সময় থাকবো, গুনগুন একটু ছাদে খেলাধুলো করবে, তারপরে নিচে চলে যাব। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।